আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই জোশ আছেন। আজকে বাইকটা নিয়ে একটু বের হয়েছিলাম, কিন্তু মিরপুর 10 নম্বরের জ্যামে আটকে আছি। তো আজকে একটা বিষয় নিউজ খুবই মাথায় ঘুরপাক খাচ্ছে। তো ফুটবল প্রেমীরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, সেটা হলো অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপে নিজের জায়গা করে নিল নেইমার। ব্রাজিলের হেক্সা মিশনের সবচেয়ে বড় বাজি এখন স্কোয়াডে। অনেকেই বলেছিল ইনজুরি, ফর্মের অভাব, বয়স, কত রকমের সমালোচনা। কিন্তু বস, দিন শেষে নেইমার তো নেইমারই। ব্রাজিলের এই হলুদ জার্সিতে যখন মাঠে নামবে, পুরো গেমের রং বদলে যায়। তবে এবারের বিশ্বকাপটা কিন্তু নেইমারের জন্য শুধুই একটা টুর্নামেন্ট। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা। পেলে, রোনালদোদের দেশে নেইমারের ট্রফি ক্যাবিনেটে একটা বিশ্বকাপ না থাকলে যেন বড্ড বেমানান লাগে। ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে এটাই হয়তো তার শেষ সুযোগ সমালোচকদের মুখ বন্ধ করার। আমরা যারা ফুটবল ভালোবাসি, যারা জানি যখন ড্রিবলিং করে লেফট উইং দিয়ে ভেতরের দিকে ঢোকে, তখন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কি অবস্থা হয়। তবে শুধু স্কোয়াডে জায়গা পেলেই তো আর হবে না। পুরো ব্রাজিল দলকে এবার নেইমারের কাঁধে ভর করে চলতে হবে। ভিনিসিয়াস, রদ্রিগোজদের মতো তরুণ তুর্কিদের সাথে নেইমারের এই এক্সপিরিয়েন্সের যদি ক্লিক করে যায়, তাহলে সাম্বা ম্যাজিক কিন্তু এবার কেউ থামাতে পারবে না। তো ভাইরা এবং ফুটবল পাগল বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নেইমার কি পারবে এবার বিশ্বকাপে ব্রাজিলকে হেক্সার সেই কাঙ্ক্ষিত ট্রফিটি এনে দিতে, নাকি এবারও ট্র্যাজিক হিরো হয়ে মাঠ ছাড়তে হবে? কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত। আজকের রাইড এ পর্যন্তই। তেলের দাম যে হারে বাড়ছে, বাইক সাবধানে চালান, আর অবশ্যই হেলমেট পরুন। ধন্যবাদ বন্ধুরা।